এই জন্য ব্যবসায়ী তার ইবাদত কোনটা হবে, নামাজটুকু সে সঠিক রাখবে, আর ব্যবসাটাকে হালাল পন্থায় সে ব্যবসা করবে। ছোট হোক আর বড় হোক, সে একজন ব্যবসায়ী, মুদি দোকানওয়ালা হোক, চা দোকানওয়ালা হোক, পান দোকানওয়ালা হোক, সে ব্যবসায়ী। যদি এই রাস্তায় সেই ব্যবসাটা করে, আল্লাহ রসুল বলছেন তুমি একজন সত্যিকার ব্যবসায়ী, নামাজ তোমার ঠিক আর মানুষের হক ঠিক মতো দিচ্ছ, কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে নবী এবং সিদ্দিকিনদের সাথে। আর বাকি অবসর সময়, এখন তোমার দোকানে বসে আছো, কাস্টমার নেই, কেউ নাই, মনে মনে তাসবিহ পড়ো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাস্টমার নাই, মালপত্র বসে আছে, তুমি এই সময়টা তোমার মুখটা খালি, তুমি বসে বসে তাসবিহ পড়লে আখিরাতে ধনী হয়ে যাবে, তোমার ব্যবসায় বরকত হবে, কাস্টমার আল্লাহ পাক ঘাড়ে ধইরা পাঠাই দেবে, কারণ আমি মাওলার সাথে সম্পর্ক লাগাইছি। আরেক দোকানে বেচা কিনা হচ্ছে, সেই ব্যাপারে আমার অন্তরে কোনো ঈর্ষা নাই, কোনো হিংসা নাই, আর তার এগুলি দেখে দেখে মনের মধ্যে যদি জ্বলন তৈরি করো, তুমি সঠিক ব্যবসায়ী না। তার দোকানে কাস্টমারটা যিনি পাঠাইছে, তোমার দোকানেও কাস্টমার তিনি পাঠাবে, এর জন্য পাশের দোকানে বিক্রি হচ্ছে, আমার কোনো পেরেশানি নেই, আল্লাহ তাকেও দেখ আমাকেও দেখ। এগুলি হচ্ছে সঠিক ব্যবসায়ীদের আলামত। এই জন্য তাহলে আপনার ব্যবসাটা তখন আর দুনিয়া থাকবে না, ব্যবসাটা কি হবে বলেন? ব্যবসা কি হবে? আখিরাত হবে। ব্যবসাটা আখিরাত হবে, বরকত হবে। ব্যবসা এইরকম ব্যবসা করার পরে যা উপার্জন হবে, এটা খেলে আপনার কলবের মধ্যে নূর পয়দা হবে, হালাল। এই জন্য আমি বলছিলাম এই শক্তিটা সঞ্চয় করতে হবে। অবসর টাইমে নিরিবিলি যখন আমার কোনো কাজ থাকে না, আমি সারাদিন পরিশ্রম করেছি, ডিউটি করতেছে যারা শ্রমিক সারাদিন, সে ক্লান্ত হয়ে যায়, স্বাভাবিক, পরিশ্রম করে তার এনার্জি খাটাইছে, ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্তর ফাঁকি দিয়া যখন সে ছুটি পাইল, বেশি সময় না, বাসায় যেয়ে হয়তো অনেকের এশার নামাজ বাসায় যেয়ে পড়তে হয়, কি বলেন? বাসায় যেয়ে না, এশায় যেয়ে বাসায় নামাজটা পড়ে। আপনি সারাদিন পরিশ্রম করেছেন, যতটুকু ক্লান্ত হয়েছেন, বাসায় যাওয়ার পরে এখন আপনি একটু পুরাপুরিভাবে কেমন জানি চিন্তা করলেন, এখন তো বাসায় আর আমাকে কেউ বলবে না, সারাদিন পরিশ্রম করছি, আমার বিবিও কিছু বলবে না, সবাই বলবে যে তাড়াতাড়ি ডিনার খাও, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আসো, হাত মুখ ধোয়। কিন্তু ওই সময় যে ভালো মানুষ, সে চিন্তা করে হাত মুখ ধোয়া না, বরং আমি অজু করে ঈশার নামাজটা পড়েই আমি রাত্রের খাবার খাই, আরাম করব। ওই সময় শয়তান আপনাকে খুব কঠিনভাবে অসওয়াসা দিবে, যদি সারাদিন পরিশ্রম করছো, এখন তাড়াতাড়ি খানা রেডি করো। বিবিকে বললেন হাত মুখ ধুইয়া দেয়া খানা খাইয়া বাস বিছনা শুয়ে পড়লেন। সারাদিনের পরিশ্রমটা আপনার দুনিয়া হয়ে গেল, কারণ আপনি দিনকে ছেড়ে দিয়েছেন। ওই সময় যদি আপনি অজু করে নামাজটুকু পড়ে, আপনার জমাত ছুটি গেছে যাক, আর জমাত আপনি পাবেনও না, আপনি বাসায় নামাজ পড়ে খানা খেয়ে সময় নষ্ট না করে। কিন্তু আমরা এই কাজের মধ্যে খুব বেশি পারদর্শী, খুব পারগ্রম, যে আমরা পরিশ্রম করে হাত ধুইয়া খানা খাইয়া বিছনায় শুইয়া শুইয়া ক্লান্ত শরীরেও এখন এই ইউটিউবটা আর ওই যে ফেসবুকটা, এটা চালাইতে ক্লান্ত লাগে না। শুয়ে শুয়ে এখন ওই ডিউটিটা আদায় করতে শরীর এখন ক্লান্ত নাই, সারাদিন দেখবার সুযোগ পাই নাই। এখন এই যতক্ষণ ঘুম না আসলো, তাহলে কি হলো? পুরাটা কাজটাই আপনার দুনিয়া হয়ে গেল, আখিরাত হলো না, আখিরাত হলো। এখন আপনার হায়াত এরকম করে এমন কোন ব্যক্তি নাই
যে আমি 20 বছর 30 বছর পর্যন্ত কাল দুনিয়ার কাজ করব আর বাকি সময় যে আস্তে আস্তে আখেরাত করব, এটা বোকার স্বর্গে বাস করছে। এটা কোনোদিন সম্ভব না। একসাথে তাকে দুনিয়াও করতে হবে, আখেরাতও করা লাগবে, আর দুনিয়াটাকে আখেরাত বানাইতে হবে। যারা বুঝমান তারা দুনিয়াকে আখেরাত বানায়। এটা কি আল্লাহ পাক বারবার বলছে, তুমি সেই শক্তিটা অঞ্জয় করো একটু সময়ের ভিতরে 10 মিনিট। আমি যে 10 মিনিট আমি ইউটিউব আর ফেসবুকটা দেখতাম, ইউটিউব আর ফেসবুকে আমাকে ভাত দিবে না, কিছু দেশের খবর নেবেন আর কিছু বিভিন্ন রকমের সাজগোজ পরে মানুষকে আকর্ষণ করে কিছু ব্যাপারদিগী মহিলাদের কিছু দর্শন দেখে, এছাড়া আর কিছু নেই। বরং এই 10 মিনিট সময় ইউটিউবের ভিতরে ফেসবুকে ডুবে না থেকে নামাজ পড়ছেন, খানা খাইছেন, শুয়া পড়বেন, 10 মিনিট বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর সামনে আসান, জীবনের গুনাহের জন্য তওবা করব, আল্লাহ যেন মাফ করে দেয়। একজনের পিঠে একজনের হাত রাখেন, আমার সাথে সাথে বলেন, চক্ষু খুলবেন না, চক্ষু একবারে বন্ধ, চক্ষু বন্ধ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, যেই প্রকারে আছেন সমস্ত নামের সাথে সমস্ত গুণের সাথে। ঈমান আনিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও শেষ রাসূল। শরীয়তের হুকুম আহকাম যাহা কিছু এনেছেন সব সত্য স্বীকার করিলাম। ঈমান আনিলাম সমস্ত নবীগণের উপর, সমস্ত কিতাবের উপর, বেহেশত দোজখের উপর, হিসাব নিকাশের উপর, কিয়ামতের দিবসের উপর, ভালো মন্দ তকদীরের উপর। যাহা কিছু হয় আল্লাহ পাকের তরফ থেকে হয়। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, আমি তওবা করিতেছি জীবনের সমস্ত গুনাহ হইতে, কবিরা সগীরা, শিরিক, বেদাত, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ হইতে। আয় আল্লাহ, কোন গুনাহ কোথায় করেছি সব তুমি জানো। আমি সত্য দিলে খালেস নিয়তে তওবা করিতেছি। মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। ওয়াদা করিতেছি শিরিক গুনাহ করিব না, বেদাত করিব না, চুরি করিব না, মিথ্যা কথা বলিব না, আমানতের খেয়ানত করিব না, কাহারো নামে মিথ্যা বদনামি করিব না, জেনা করিব না। ওয়াদা করিতেছি ওয়াক্ত মতো নামাজ আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, হজ ফরজ হলে আদায় করিব, যাকাত ফরজ হলে আদায় করিব। নফস শয়তানের ধোকাতে পড়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে লজ্জিত হইয়া আপনার নিকট তওবা করিব। আয় আল্লাহ, আমি তওবা করিলাম, বায়েত হলাম মুহাম্মদ আব্দুল আউয়ালের হাতের উসিলায়
আলহাজ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির হাতে চিশতিয়া তরিকার মধ্যে ইয়া আল্লাহ এই তরিকার সমস্ত নেয়ামত আমাকে নসিব করুন, নেককারদের সাথে হাসর নসিব করুন, আমিন। সাইরাদেন হুজুরের কাছে, আমি ইমাম সাহেব হুজুরের কাছে আমাদের আমলের কিছু কাগজ আছে, আনি নাই। আপনারা যারা যারা বায়াত হওয়ার নিয়ত করছেন আমলের কাগজ ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হবে, হুজুরের থেকে সংগ্রহ করে নিয়ে দেখে দেখে আমল করতে পারবেন। এই জন্য আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করে করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক। সকলেই ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছি। তো ব্যস্ততা দুই রকম, একটা দুনিয়ার লাইনে ব্যস্ততা আর একটা আখিরাতের ব্যস্ততা। দুনিয়ার লাইনে ব্যস্ততা যেটা, এটা সঠিকভাবে যদি করতে পারি আমার দুনিয়ার ব্যস্ততাটাও আখিরাত হয়ে যাবে, সেটার তখন দুনিয়া থাকবে না। আর যদি দুনিয়ার ব্যস্ততাটা সঠিকভাবে করা না যায় তাহলে আখিরাত বরবাদ, শুধু দুনিয়ায় কিছু পাবো, আখিরাত একেবারে বঞ্চিত হবে। এই জন্য দুনিয়ার ব্যস্ততাটাকে কি করে আখিরাত বানানো যায়। যেহেতু আমি দুনিয়ার মধ্যেই আছি, এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাকে আখিরাত কামাই করা লাগবে, দুনিয়াও করা লাগবে আখিরাতও করা লাগবে। কি করে দুনিয়া করলে আমার দুনিয়াটা আখিরাত হবে, এই নিয়েই সামান্য পরামর্শ, অল্প সময় কথা। আর প্রত্যেকটা জিনিস তার মধ্যে একটা স্পেশাল একটা পাওয়ার থাকে, এই পাওয়ারের দ্বারা সেই জিনিসটা চালিকা শক্তি হয়। ঠিক মানুষের মাঝে দুনিয়াকে আখিরাত বানাবার জন্য একটা চালিকা শক্তি, একটা পাওয়ার লাগবে। যেই পাওয়ারের গুণে আমার দুনিয়া আখিরাত হবে, সেই শক্তিটা সঞ্চয় হবে। সেই শক্তিটা কি জিনিস? দেখেন, বিমান যখন রানওয়ে চলতে থাকে, যারা বিমানে উঠেছেন, বিমান এয়ারপোর্টে দেখেছেন, রানওয়ে বিমানটা চলার জন্য দীর্ঘ সময় তার মধ্যে একটা স্টিম তৈরি করে। বিমানটা হঠাৎ করে উঠলেই অন্যান্য গাড়ির মতো ছেড়ে যায় না, প্রায় আধা ঘন্টা বিমানের মধ্যে একটা স্টিম তৈরি করে, ইঞ্জিনটাকে দিয়া একটা শক্তি পাওয়ার তৈরি করে। তারপরে রানওয়ে চলতে 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 যে আবার আরেকটা জায়গায় সে স্টে করে, সেখান থেকে স্টিমটাকে আবার আরো শক্তিশালী করে। শক্তিশালী হওয়ার পরে বিমানটা দ্রুত গতিতে দৌড়ায়, তারপরে উপরে উড্ডীন করে। ঠিক মানুষ ইবাদত বন্দিগি করার জন্য তার মধ্যে একটা স্টিমি শক্তি আছে ভিতরে, এটাকে পাওয়ারফুল করতে হবে, এটাকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী যখন করতে পারে তখন এই লোকটার চালিকা শক্তির মধ্যে খুব শক্তি হয় এবং সে দুনিয়ার বিভিন্ন কাজ কারবার করে।
এই স্টিমটা দিয়ে সে দুনিয়ার কাজের মধ্যেও করতে পারবে, আর স্টিমের মাধ্যমে সে আখিরাতের দিকেও আগাইতে পারবে। সেই চালিকা শক্তি, সেই স্টিমটার নাম আমি ছোট্ট করে আয়াত তেলাওয়াত করেছি, সেটার নাম হলো জিকিরুল্লাহ। সেটার নাম কি ভাই? আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকিরের এমন একটা পাওয়ার আছে, সেই পাওয়ারের কারণে তার ভিতরে কলবের মধ্যে একটা স্টিম তৈরি হবে, একটা শক্তি তৈরি হবে। সেই শক্তির মাধ্যমে তার সেই দুনিয়ার কাজটা আখিরাতমুখী বানাইতে পারবে। যেহেতু তাকে ফ্যাক্টরিতে চাকরি করা লাগবে, বাজার করা লাগবে, বাড়ি করা লাগবে, গাড়ি চালাইতে হবে, ব্যবসা বাণিজ্য করা লাগবে, এগুলি সব দুনিয়ার কাজ। এগুলো আপনি ছেড়ে দিয়ে অকর্মণ হয়ে পড়বেন। কারণ অবসর মস্তিষ্কটা শয়তানের মূল আড্ডাখানা। যে সমস্ত ব্যক্তির কোনো কাজ নাই, শুধু অবসর থাকে, শয়তান তার মাথায় সবসময় পীড়া দিতে থাকে। এই জন্য এরকম অবসর থাকার থেকে না থাকা ভালো। কাজের মধ্যে আপনাকে থাকা লাগবে, আপনার শরীরে এনার্জি আসবে। এই এনার্জিটা আসার পরে আপনার কাজটাকে কাজ বানাইতে হবে। আপনাকে ইসলাম বলে নাই যে আপনি চাকরি ছেড়ে দেন, ব্যবসা ছেড়ে দেন, ক্ষেত খামার করা ছেড়ে দেন। আপনাকে ইসলাম এটা বলেন। আপনাকে এর ভিতরে আপনার কাজগুলি বুঝে শুনে যখন আপনি চালাবেন, আপনার নামাজ ছুটতে পারবে না, আপনার রোজা ছুটবে না, আপনার যাকাত দেওয়া ছুটবে না, হজ ফরজ হলে হজ করা ছুটবে না। আপনার সমস্ত কাজগুলি আপনি শরীয়ত সম্মত ধরে রাখবেন। ধরে রাখার জন্য ওই আপনাকে স্টিমি শক্তিটা অঞ্চয় করতে হবে। তা না হলে শয়তানের ধোকায় পড়ে আপনার শুধু এই চাকরিয়ে থাকবে, শুধু ব্যবসায়ী থাকবে, সেখানে দিন থাকবে না। যখন দিন আপনি বুঝবেন, ইন্নাদ দীনা ইউসরুন ওয়া লা ইউশাদ্দাদ দীন আহাদুন ইল্লা গালাবা। দিনকে আল্লাহ পাক আসান করছেন। অনেকে মনে করে দিন বুঝি মনে হয় খুব কঠিন জিনিস। আসলে দিন কঠিন না, এটা আল্লাহ পাক নিজে বলছেন, রসুল নিজে বলতেছেন। দিনটা করতে জানলে কষ্ট না, আল্লাহ পাক অনেক আসান করেছেন। আপনি ফ্যাক্টরিতে কাজ করতেছেন, এখানে আপনাদের ফ্যাক্টরির ওয়াজটাও দরকার, যেহেতু আমরা অধিকাংশ ফ্যাক্টরির শ্রমিক কর্মচারী। ফ্যাক্টরির মালিক যিনি হবে, তাকেও দিন বুঝতে হবে। তিনি শ্রমিকদের হক যেমন কাজ করে, যেমন হক আদায় করে, শ্রমিকদেরকে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য, নামাজের জন্য সময় দেওয়াটাও মালিকের দায়িত্ব। এবং মালিক যখন সেই সময়টা দিবে, সময়টাকে অপচয় করা যাবে না। কাটায় কাটায় সময়ের ভিতরে যেটুকু সময় মালিক আমাদেরকে নামাজের জন্য দিবে, আমাকে লাঞ্চের জন্য দিবে, সেই ক্ষেত্রে ওই সময়ের মধ্যে আমাকে লাঞ্চ সারতে হবে, আমাকে নামাজও সারতে হবে। একটা মিনিট সেকেন্ড আমার সময় অপচয় যেন না হয়। একটু 1 মিনিট বেশ কম হয়ে গেলে আমার দুইটার যে কোনো একটা ছুটে যাবে। হয়তো লাঞ্চ ঠিক থাকবে, নামাজ ছুটে যাবে, অথবা নামাজ ঠিক থাকবে, লাঞ্চ ছুটে যাবে। আর দুটোটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি লাঞ্চ করতে না পারলে অকর্মণ হয়ে পড়ব, আমি দুর্বল হয়ে পড়ব, আমি কাজ করতে পারবো না। এই জন্য আমাকে লাঞ্চটাও করা লাগবে, নামাজটাও পড়া লাগবে। এই জন্য সময়টাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে, আমার এই সময়ের ভিতরে 5 মিনিট সময় যেন আমার নষ্ট না হয়। এই সময়ের ভিতরে কারোর সাথে কথা বলা যাবে না। আপনি বিমানে উঠবেন, বিমান ছেড়ে দিবে, ওই সময় মোবাইলে একজনের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবেন?
না আপনাকে তাড়াতাড়ি বলতেছে জলদি বিমানের দরজা বন্ধ হয়ে যাবে, আপনি ওই সমস্ত কথা সব বাদ দিয়ে রেখে আপনি দ্রুত গতিতে বিমানে উঠবেন, কারণ আপনার জন্য বিমান বসে থাকবে না। সব রেডি করছেন, টিকিট করেছেন, ইমিগ্রেশন করেছেন, ওয়েটিং রুমের মধ্যে বসে বসে মোবাইলে কথা বলতেছেন, সব যাত্রীরা উঠে গেছে, আপনি মোবাইলে কথা বলতেছেন, বিমান দরজা লাগাই ফেলছে, শেষ। আপনার টাকা শেষ, সময় শেষ, এভরিথিং লস, সব সব শেষে। ঠিক একজন বিচক্ষণ মানুষ, তাকে যখন মালিক পক্ষ যে সময়টা তাকে দিয়েছে, এই সময়ের মধ্যে আমাকে জোহরের নামাজ আদায় করতে হবে, এই সময়ের ভিতরে আমার লাঞ্চ খেতে হবে, এখন এই সময় আমার কথা বলার সময় নেই, আমার সেখানে গল্প করার সময় নেই, মোবাইলে কথা বলার সময় নেই, আমার একটু উল্টাপাল্টা হলে একটা না একটা আমার ক্ষতি হবে। তখন আমার চাকরিটা, এই আমার ডিউটিটা দিনে পরিণত হবে, যে আমার থেকে দিন ছুটে নাই, নামাজ ছুটে নাই। কোনো ব্যক্তির নামাজ ছুটে গেল, যেমন বিদেশের মধ্যে আছে। ওই দিন একজন বলল, হুজুর মালয়েশিয়া কোথায় কথা জানি বলল, আমাদেরকে সেই সমস্ত দেশের মানুষের অনেকটা বিদেশি চায়না কোম্পানি, বিভিন্ন কোম্পানি, তারা আমাদেরকে নামাজের সময় দেয় না, তারা নামাজ বুঝে না, সারা দিনের নামাজ একবারে দিয়ে পড়ি। এখন সেই লোকটা বড় মজবুর। আমি তখন তাকে বললাম, নামাজের সময় তোমাকে দিবে না, সে নামাজ বুঝেও না, কিন্তু সেই লোকটা লাঞ্চের সময় দিতে বাধ্য, এটা আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইনের কারণে শ্রমিককে তার লাঞ্চের সময় দিতে সে বাধ্য। কি বল, বাধ্য না? যখন যেই সময়টা তোমাকে লাঞ্চের জন্য দিবে, ওইটার মধ্যে তুমি কিছু সময় ভাগ করবা, 1/3 ভাগ করে তুমি 1% ভিতরে তুমি তাড়াতাড়ি করে নামাজটা পড়ে নাও। তোমার জন্য জমাত জরুরি না, তুমি যেখানে নামাজটা ফরজটা যেন তোমার আদায় হয়ে যায়, তুমি সেই তাড়াতাড়ি অজু করে ফরজটা আদায় করো, আর ফাঁকি দিয়ে লাঞ্চ করো। লাঞ্চের ছুটির মধ্যে তুমি দিনটাকে ধরে রাখলা, আল্লাহ পাক তোমার সেই ছুটিটার মধ্যে বরকত দিবে, তোমার সুস্থতা হবে, তোমার কাজের মধ্যে এনার্জি ঠিক থাকবে, কারণ তুমি আল্লাহর কাজটা করেছো। এটা তো বিদেশি যারা অমুসলমান তাদের জন্য। আমাদের দেশে মুসলিম জাতীয় এরকম কিছু ফ্যাক্টরির মালিক আছে যারা শ্রমিককে নামাজের সময় দেয় না, অনেক আছে। কারণ সে নিজে দিন বুঝে নাই, একটা ফ্যাক্টরির মালিক হয়ে গেছে, সে মনে করছে যে আমার যোগ্যতার দ্বারা বুঝি আমি ফ্যাক্টরির মালিক হয়েছি, শ্রম দিছি, অর্থ খটাইছি, টাকা পয়সা নিছি ব্যাংকের থেকে, আমি মালিক হয়ে গেছি। না, সে আসলে বোকার স্বর্গে বাস করতেছে। শুধু শ্রম দিলে আর মেধা খাটাইলেই যদি ফ্যাক্টরির মালিক হওয়া যায়, এরকম শ্রম আর মেধা দেওয়ার মতো তোমার থেকে আরো হাজারো কোটি মানুষ আছে, সে তো এত বড় ফ্যাক্টরির মালিক হয় নাই। তোমাকে আল্লাহ পাক এহসান করে তোমাকে মালিক বানাইছে। এটাকে যদি তুমি মূল্যায়ন না করো, তুমি যদি আল্লাহ পাকের এই এহসানকে ভুলে যাও, সময় এমনভাবে আসবে একদিন তোমার ফ্যাক্টরি তালা লেগে যাবে। তুমি আল্লাহকে নারাজ করে যখন তুমি দুনিয়া কামাই করতে চাওয়া, শ্রমিক তোমার বিরুদ্ধে চলে যাবে, শ্রমিকরা আমানতদারি হারিয়ে ফেলবে, তোমার ফ্যাক্টরি আস্তে আস্তে লসের পাল্লায় চলবে। যেমনটা মুসা আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই কারুন বলছিল, তাকে যখন বলছিল যে তুমি এত সম্পদ পাইছো, আল্লাহ তোমাকে দিছে, তুমি আল্লাহর রাস্তায় দান করো, সে বলতেছে আমি কি আল্লাহ দিল কোথার থেকে, আমি মেহনত করেছি, আমি পাইছি। তার পরিণতি কি হলো? সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। যারা এখন দুনিয়ার মধ্যে আমাদের দেশে যারা পয়সাওয়ালা ফ্যাক্টরিওয়ালা নিজকে মনে করে, এরকম হাজারো ফ্যাক্টরির মালিক একত্র করলে জানা হবে কারুনের এর থেকে আরো কোটি গুণে বেশি সম্পদ ছিল, সব ফিনিশ করে।
এই জন্য আমরা কাজ তো ছাড়তে পারবো না। এই যে অনেক মানুষ আছে এখন মাইকের আওয়াজ শোনা যায়, এরা দোকানদারি করে, সে দোকান বন্ধ করে দিয়া আইসে এখানে বয়ান শুনতে পারবে না, কারণ সে দোকানটাকে নিজের রিজিক উপার্জনের একটা মাধ্যম বানাইছে। এখন সে দোকানদারি করতেছে, আর আমরা কিছু সংখ্যক যারা বসছি আমাদের হয়তো এই দোকানদারি ব্যস্ততা নাই। এখন ওই লোককে যদি বলা হয় যে আপনি দোকানটা বন্ধ করে মসজিদে আসেন, হাজারো বলবেন তাকে আনতে। এই জন্য আমরা বলে থাকি ইন্নাদ দীন ইউসরুন, বুখারী শরীফের হাদিস। দিন আসান, মানুষের কাছে আসান তরিকায় দিন পৌঁছাও, সিস্টেম অনুযায়ী দিন পৌঁছাও। কঠোরতাভাবে পৌঁছালে সে দিন ঠিকই ভাইয়া চলে যাবে। এখন এই লোকটার কাজ কি? সে দোকানদারি করবে, দোকানদারি সে করুক। দোকানদারির মধ্যে প্রথম কাজটা হলো তার নামাজটা, এতটুকু সময় তাকে দিতেই হবে। আমার দোকানদারির অবস্থায় আমাকে নামাজটা খুব তাড়াতাড়ি করে নামাজটা পড়ে নেব। নামাজ পড়ে নিয়ে আমার প্রথম হলো আমি ব্যবসাটা আমি হালাল করব। আমি কাউকেও আমার ব্যবসার মধ্যে আমি ঠগাবো না, মাপে কম দিব না, মিথ্যা কথা বলবো না। আমাদের দেশে কিছু ব্যবসায়ী, তাকে আমরা এই কথা বলি না যে তুমি কত দিয়া কিনছো, ওর থেকে এত% লাভ করো, এই কথা কি কেউ বলে? সে খামাখা আল্লাহর কসম ভাই আমার কোনো লাভ হবে না, নেন এটুকু দিয়ে। তোমাকে কসম করতেও বলি নাই, তুমি তোমার মালে কিছু লাভ না করলে তুমি এখানে বসে আছো কেন? তোমার সংসার চলবে কি দিয়া? চালানটা তুমি খাটাইতেছো কি দিয়া চলবে? এই মিথ্যা কথাটা কেন করলা? তুমি কসম করলা, তার হালাল জিনিসটা কি সে হারাম পরিণত করছে। বরং তুমি কি দিয়া কিনছো, কত দিয়া কিনছো, আমরা সেটা জানতে চাই না, কোনো কাস্টমার জানতে চায় না। তুমি সঠিক কথা বলো, ভাই আমি এত টাকা হলে বিক্রি করব, নতুবা করব না, আমার পছন্দ হলে নিব, পছন্দ হলে নিব না, বাস কথা শেষ। তোমার ব্যবসা হালাল, তোমার লাভ হালাল। এখন ব্যবসা হালাল, ব্যবসাটা মিথ্যা কথা বলে এটাকে হারামে পরিণত করেছে, ব্যবসা তার ত্রুটি হয়ে গেল, লাভ কম হবে। এই জন্য ব্যবসার জগতে প্রথম জিকির কোনটা? সবচেয়ে বড় জিকির হলো হালাল ভাবে ব্যবসা করা। আমি ব্যবসার মধ্যে কাউকে ঠগাবো না। কোরআন শরীফে এই ব্যাপারে অনেক কথা আছে। আনবার সময় তো ঠিকই আনছো, বিক্রি করবার সময় কমাইয়া বিক্রি করো, অপেক্ষা করো, তোমার জন্য জাহান্নাম। তুমি মানুষকে ঠগাচ্ছ। এই জন্য ব্যবসায়ী তার ইবাদত কোনটা হবে? নামাজটুকু সে সঠিক রাখবে, আর ব্যবসাটাকে হালাল পন্থায় সে ব্যবসা করবে। ছোট হোক আর বড় হোক, সে একজন ব্যবসায়ী, মুদি দোকানওয়ালা হোক, চা দোকানওয়ালা হোক, পান দোকানওয়ালা হোক, সে ব্যবসায়ী। যদি এই রাস্তায় সেই ব্যবসাটা করে, আল্লাহ রসুল বলছেন তুমি একজন সত্যিকার ব্যবসায়ী, নামাজ তোমার ঠিক আর মানুষের হক ঠিক মতো দিচ্ছ, কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে নবী এবং সিদ্দিকিনদের সাথে। আর বাকি অবসর সময়, এখন তোমার দোকানে বসে আছো, কাস্টমার নেই, কেউ নাই, মনে মনে তসবিহ পড়ো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাস্টমার নাই, মালপত্র বসে আছে, তুমি এই সময়টা তোমার মুখটা খালি, তুমি বসে বসে তসবিহ পড়লে আখিরাতে ধনী হয়ে যাবা, তোমার ব্যবসায় বরকত হবে, কাস্টমার আল্লাহ পাক ঘাড়ে ধরে পাঠিয়ে দেবে। কারণ আমি মাওলার সাথে সম্পর্ক লাগাইছি।
আরেক দোকানে বেচা কিনা হচ্ছে, সেই ব্যাপারে আমার অন্তরে কোনো ঈর্ষা নাই, কোনো হিংসা নাই। আর তার এগুলি দেখে দেখে মনের মধ্যে যদি জ্বলন তৈরি করো, তুমি সঠিক ব্যবসায়ী না। তার দোকানে কাস্টমারটা যিনি পাঠাইছে, তোমার দোকানও কাস্টমার তিনি পাঠাবে। এই জন্য পাশের দোকানে বিক্রি হচ্ছে, আমার কোনো পেরেশানি নেই, আল্লাহ তাকেও দেখ আমাকেও দেখ। এগুলি হচ্ছে সঠিক ব্যবসায়ীদের আলামত। এই জন্য তাহলে আপনার ব্যবসাটা তখন আর দুনিয়া থাকবে না, ব্যবসাটা কি হবে বলেন? ব্যবসা কি হবে? আখিরাত হবে। ব্যবসাটা আখিরাত হবে, বরকত হবে। ব্যবসা এইরকম ব্যবসা করার পরে যা উপার্জন হবে, এটা খেলে আপনার কলবের মধ্যে নূর পয়দা হবে, হালাল। এই জন্য আমি বলছিলাম এই শক্তিটা সঞ্চয় করতে হবে। অবসর টাইমে নিরিবিলি যখন আমার কোনো কাজ থাকে না, আমি সারাদিন পরিশ্রম করেছি, ডিউটি করতেছে যারা শ্রমিক সারাদিন, সে ক্লান্ত হয়ে যায়, স্বাভাবিক। পরিশ্রম করে, তার এনার্জি খাটাইছে, ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্তর ফাঁকি দিয়া যখন সে ছুটি পাইল, বেশি সময় না, বাসায় যেয়ে হয়তো অনেকের এশার নামাজ বাসায় যেয়ে পড়তে হয়, কি বলেন? বাসায় যেয়ে না, এশায় যেয়ে বাসায় নামাজটা পড়ে। আপনি সারাদিন পরিশ্রম করেছেন, যতটুকু ক্লান্ত হয়েছেন, বাসায় যাওয়ার পরে এখন আপনি একটু পুরাপুরিভাবে কেমন জানি চিন্তা করলেন, এখন তো বাসায় আর আমাকে কেউ বলবে না, সারাদিন পরিশ্রম করছি, আমার বিবিও কিছু বলবে না, সবাই বলবে যে তাড়াতাড়ি ডিনার খাও, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আসো, হাত মুখ ধোয়। কিন্তু ওই সময় যে ভালো মানুষ, সে চিন্তা করে হাত মুখ ধোয়া না, বরং আমি অজু করে ঈশার নামাজটা পড়েই আমি রাত্রের খাবার খাই, আরাম করব। ওই সময় শয়তান আপনাকে খুব কঠিনভাবে অসওয়াসা দিবে। যদি সারাদিন পরিশ্রম করছো, এখন তাড়াতাড়ি খানা রেডি করো, বিবিকে বললেন হাত মুখ ধুইয়া দেয়া খানা খাইয়া বাস বিছনা শুয়ে পড়লেন। সারাদিনের পরিশ্রমটা আপনার দুনিয়া হয়ে গেল, কারণ আপনি দিনকে ছেড়ে দিয়েছেন। ওই সময় যদি আপনি অজু করে নামাজটুকু পড়ে, আপনার জমাত ছুটি গেছে যাক, আর জমাত আপনি পাবেনও না, আপনি বাসায় নামাজ পড়ে খানা খেয়ে সময় নষ্ট না করে। কিন্তু আমরা এই কাজের মধ্যে খুব বেশি পারদর্শী, খুব পারগ্রম, যে আমরা পরিশ্রম করে হাত ধুইয়া খানা খাইয়া বিছনায় শুইয়া শুইয়া ক্লান্ত শরীরেও এখন এই ইউটিউবটা আর ওই যে ফেসবুকটা, এটা চালাইতে ক্লান্ত লাগে না। শুয়ে শুয়ে এখন ওই ডিউটিটা আদায় করতে শরীর এখন ক্লান্ত নাই, সারাদিন দেখবার সুযোগ পাই নাই। এখন এই যতক্ষণ ঘুম না আসলো, তাহলে কি হলো? পুরাটা কাজটাই আপনার দুনিয়া হয়ে গেল, আখিরাত হলো না, আখিরাত হলো। এখন আপনার হায়াত এরকম করে এমন কোন ব্যক্তি নাই যে আমি 20 বছর 30 বছর পর্যন্ত কাল দুনিয়ার কাজ করব আর বাকি সময় যে আস্তে আস্তে আখিরাত করব। এটা বোকার স্বর্গে বাস করছে, এটা কোনোদিন সম্ভব না। একসাথে তাকে দুনিয়াও করতে হবে, আখিরাতও করা লাগবে, আর দুনিয়াটাকে আখিরাত বানাইতে হবে। যারা বুঝমান তারা দুনিয়াকে আখিরাত বানায়। এটা কি আল্লাহ পাক বারবার বলছে, তুমি সেই শক্তিটা অঞ্জয় করো একটু সময়ের ভিতরে। 10 মিনিট, আমি যে 10 মিনিট আমি ইউটিউব আর ফেসবুকটা দেখতাম, ইউটিউব আর ফেসবুকে আমাকে ভাত দিবে না, কিছু দেশের খবর নেবেন আর কিছু বিভিন্ন রকমের সাজগুজ পরে মানুষকে আকর্ষণ করে, কিছু ব্যাপারদিগী মহিলাদের কিছু দর্শন দেখে, এছাড়া আর কিছু নেই। বরং এই 10 মিনিট সময় ইউটিউবের ভিতরে ফেসবুকে ডুবে না থেকে নামাজ পড়ছেন, খানা খাইছেন, শুয়া পড়বেন, 10 মিনিট বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 মিনিট একটা স্টিম তৈরি হবে, কলমের মধ্যে একটা শক্তি আসবে। এই অবস্থায় 10 মিনিট পরে আপনি বাস শুয়ে যান।
শুইবার সময় তাড়াহুড়া করে তো শুইয়া পড়বেন, শরীর ক্লান্ত, টাইম অপচয় করা যাবে না। এই টাইমটা এক একটা মিনিটের দাম অনেক, এক একটা মিনিটের জন্য কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে, আমার এই মিনিটটা অযথা চলে গেল। আমি ঠিক এই 10 মিনিট কিছু জিকির করলাম, মনের মধ্যে একটা শান্তি আসবে। এরপরে বিছনায় আপনি শুইতে যান, শুইবার সময় আল্লাহ রসুল বলছে, তুমি এত বড় লোক না যে 2-4টা দারোয়ান রেখে দিছ। আমি একদম সাধারণ মানুষ, আর বড় লোকও গেটের মধ্যে দারোয়ান আছে 4-5টা, অ্যাটেনশন পিস্তলে দাঁড়িয়ে থাকে। আমি আল্লাহ পাকের তরফ থেকে দারোয়ান চাইব, আমার পাহারাদারি, মাল আসবাব হেফাজত করা, খোঁজখবর নেওয়া, সব কিছু আল্লাহর তরফ থেকে দারোয়ানের ব্যবস্থা করবে। আমি বিছনার মধ্যে শুইবার সময় কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 3টা সূরা 3 বার করে পড়ব। পড়ে পারিতপক্ষে চেষ্টা করব আমি ঘুমের দোয়াটা আরবিতে পারলাম, না পারলে মনবো আমি আল্লাহর নামে মৃত্যুবরণ করতেছি। আমি আল্লাহর নামে কি করতেছি না ঘুমাইতেছি? ঘুমের কথা রসুল বলেন নাই, কারণ এটা হয়তো আমার জন্য মৃত্যু হয়ে যেতে পারে। আল মউত আর নাওম আখুল মউত, ঘুমটা মৃত্যুর ভাই। আমি আল্লাহর নামে মৃত্যুবরণ করতেছি, আরবি দোয়াটা এটাই। আবার আল্লাহ তৌফিক দিলে আমি উঠব, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, আবার তোমার নামে তুমি উঠাইলে আমি উঠব। ঘুমের দোয়াটা পড়েন, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে আপনি ঘুমান। সারাদিন ভুল ভ্রান্তি হয়ে গেছে, নামাজ না পড়েন না, নামাজ পড়েন আর আস্তাগফিরুল্লাহ পড়লে কাজ হবে না। সারাদিন নামাজ পড়ছি, যথাসম্ভব চেষ্টা করেছি আমি ভালোভাবে থাকার জন্য, সেই হিসাবে আমার নামাজটা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক কবুল করলে, আমার তো আশা আল্লাহ কবুল করবে, কিন্তু সেই মানের হয় নাই। এই জন্য ঘুমাইবার সময় 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পারেন না? পারেন না সবাই? পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা এই ইস্তিগফার যেটা তওবা, এটুকু। পরের যেটা পড়ি আমরা লা হাওলা ওয়ালা, এটা ইস্তিগফারের অংশ না, মনে রাখেন আজকের থেকে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই পর্যন্ত বলেন। এই পর্যন্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা হলো ভিন্ন আমল। এটা ইস্তিগফারের সাথে লাগানো কোনো শর্ত না, এটা ভিন্ন। এটা অন্য সময় করতে পারেন, সবসময় করবেন। শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই পর্যন্ত পারেন তো সবাই? কয়বার? 3 বার। কয়বার? 3। আপনি এটা বালিশের মধ্যে মাথা রেখে 3 বার পড়েন। ঘুমের দোয়াটা পড়লেন, দুরূদ শরীফ পড়েন। আয়াতুল কুরসি মুখস্থ আছে কারো এখানে? কার আছে দেখি কয়জনে? মাশাআল্লাহ, অনেকের আছে, মুখস্থ আছে, অনেকে পড়ি না। বিছনায় শুইবার সময় এই আয়াতুল কুরসিটা 1 বার পড়বেন। মনে থাকবে তো? আজকের থেকে মনে রাখবেন। ওই সময় ঘুমাইয়া যান তো, ব্যস্ত তাড়াহুড়া করে পড়তে মনে থাকে না। আয়াতুল কুরসি ঘুমাইবার সময় 1 বার। আল্লাহ রসুল বলছেন, যদি আয়াতুল কুরসি 1 বার পাঠ করা হয়, আল্লাহ পাক ফেরেশতা পাঠাবে, আপনার পাহারাদারি করবে,
জান মালের হেফাজত করবে। তাইলে বড় পাহারাদার হলো না? দুনিয়ার পাহারাদার রাখলে মাসে বেতন দেওয়া লাগে, তারপরে পাহারাদাররাও 2 নম্বরই করে। আর আল্লাহর তরফ থেকে ফেরেশতা পাঠাই যে পাহারাদারি হবে, এটার মধ্যে বেতন দেওয়া লাগবে না, বেতন মাওলাই দিবে। আজকের থেকে নিয়ত করি আয়াতুল কুরসি প্রত্যেক দিন শুইবার সময় করবো তো। আচ্ছা, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়ে। ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি একবার পড়ে, আল্লাহ রসুল বলেন ও জান্নাতে ডাইরেক্ট চলে যাবে, কেউ তাকে আটকাতে পারে ফরজ নামাজের পরে পড়ে। তাহলে এই যে তসবিহ তাহলিলগুলি, জিকির আজকারগুলি, বহু মানুষ দেখেন তারা কাপড় বেচে, বিভিন্ন জিনিস বেচে, এটারে চিৎকার করে করে বেচে। এখন মেশিন বাইক হয়েছে, এখন আর মুখে বলে না, ওই মাইক লাগাই দিছে, 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা বলে, কি বলে না? এখন মেশিনে গাইতেছে, কারণ মুখে আর কত বলবে। বহুত দোকানদার আছে বরফ বেচতেছে, বরফ 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 বরফ, তার ওই মালের প্রতি খুব আসক্ত, তাড়াতাড়ি বিক্রি করবে। তো আপনি দুনিয়ার জন্য এরকম চিৎকার করে করতেছেন, আপনাকে চিৎকার করা লাগবে না। আপনি দোকানে বসে আছেন, কাস্টমার নাই, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4টা কলেমা পড়লে আপনি কত সওয়াব পাইলেন। আল্লাহ রসুল বলছেন 100 বার পড়ো, জান্নাতে তোমার জন্য একটা গাছ হবে, ওই গাছটার ছায়া একটা ঘোড়া, তেজস্বী ঘোড়া 100 বছর দৌড়াইলেও শেষ করতে পারবে না। তাইলে আমার দুনিয়াটা কি আর দুনিয়া থাকবে, আখিরাত হয়ে যাবে না? এইভাবে করে আপনি রাত্রে শুইয়া পড়েন, দেখবেন যে আরামের ঘুম হবে। ঘুমাইয়া গেলেন, সকালবেলা নিয়ত করেন ইনশাআল্লাহ আমি ফজর নামাজটা উঠে পড়ব। এই নিয়ত করে শুইলে আল্লাহ আপনাকে উঠাইয়া দিবে। জামাত যদি ছুটিও যায় তবু নামাজ যেন না ছুটে। আল্লাহ রসুল বলছেন, বুখারী শরীফে হাদিস আসছেন, যখন রাত্রে ঘুমায় শয়তান এসে 3টা বান দেয়, মাথায় একটা, কোমরে একটা, পায়ে একটা। যখন সে ঘুম থেকে উঠে যায়, শয়তান বলে এখন এত সকাল উঠিস না, রাত্রে এখন অনেক আছে। এই কথা বলে বলে তোমাকে, বুখারী শরীফ বলতেছে, আল্লাহ রসুল বলতেছে, তোমার এই কথা বলে বলে আর একটু ঘুমাইয়া রাখে। তুমি যদি তার কথা না শুনে উঠে দাও, একটা বান সাথে সাথে ছুটে যাবে। উঠে যখন অজু করবা, দ্বিতীয় বানটা ছুটে যাবে। যখন অজু শেষ করে নামাজে দাঁড়িয়ে যাবা, 3টা বান ছুটে যাবে। শয়তান আর আটকাইয়া রাখতে পারবে না। দিনের বেলা তোমার শরীরের মধ্যে শান্তি লাগবে, মাথাটা সুস্থ থাকবে, কাজে ডিউটিতে মন বসে কাজ করবে। তাহলে আমরা দুনিয়াটাকে এগুলি দুনিয়া মনে করতেছি, তাহলে আমার চাকরি দুনিয়া হলো না, ব্যবসা দুনিয়া হলো না, আমার গাড়ি চালানো দুনিয়া হবে না। সব কিছু এখন কি হয়ে যাবে? আখিরাত হয়ে যাবে। তাই আখিরাত যদি হয়ে যায়, আমার কোনো টেনশন নেই, পেরেশানি নেই। আমি দোকানদারিও করলাম, চাকরিও করলাম, বিবি বাচ্চার খবর নিলাম, সবার খোঁজ খবর নিয়ে আমি দুনিয়াটাকে দুনিয়া রাখি নাই, এটা আখিরাত বানাইছি। আমার এই অবস্থায় যখন হায়াত শেষ হয়ে যাবে, আমার কোনো টেনশন নাই যে আমি আল্লাহ পাকের কাছে আখিরাতের সওয়াব নিয়ে রওনা দিছি। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, এই ঈমানদারেরা তুমি আল্লাহর জিকির বেশি করে করো। এটার দ্বারা তোমার শরীরের মধ্যে, কলবের মধ্যে স্টিম তৈরি হবে, শক্তি হবে, গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হবে এবং ইবাদতের মধ্যে মন বসবে। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করবা, আল্লাহ তোমাকে সুস্থতা রাখবে, আল্লাহ তোমাকে সুস্থতা রাখবে। বাবা, সুস্থতা বড় নেয়ামত না? আমি সুস্থ না থাকলে এখানে আসতে পারতাম, আপনি সুস্থ না থাকলে এখানে আসতে পারতেন। সুস্থ না থাকলে ফ্যাক্টরিতে যাইতে পারবেন, সুস্থ না থাকলে দোকানদারি চলবে না, সব লকআপ, তালা বন্ধ, চাকরি বন্ধ, দোকানদারি বন্ধ, ওয়াজ বন্ধ, নামাজ পড়া এসে বন্ধ, সব বন্ধ। এই জন্য সুস্থতা অনেক বড় নেয়ামত, এটাকে গনিমত মনে করা লাগবে। কখনো কখনো অসুস্থতা এসে যেতে পারে, এই জন্য সুস্থতা যতদিন থাকে ততদিন এটাকে কাজে লাগাইতে হবে, গনিমত মনে করা লাগবে অসুস্থতা আসার আগে।
কি বলেন, পারবো না? অসুস্থতা আসার আগে সুস্থতা, 5 জিনিস আসার আগে 5টাকে গনিমত মনে করো। হায়াত শেষ হওয়ার আগে হায়াতকে কাজে লাগাই, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাই, অভাব অনটন এসে যাওয়ার আগে কিছু টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করব। হ্যাঁ, মৌত এসে যাওয়ার আগে হায়াতকে দামি বানাবো। এই জন্য সুস্থতাকে কাজে লাগাবো। আজকের থেকে আমরা এরাদা করি আমার হায়াত যেন আখেরাত হয়ে যায়। সবাই বলুন আমিন। হায়াতটা যেন কি হয়ে যায়, আখেরাত হয়ে যায়। আমি যেন দুনিয়ার সন্তান না হই, আমি আখেরাতের সন্তান। গুনার থেকে বাঁচা লাগবে, আর গুনার থেকে বাঁচার শক্তি হলো আল্লাহর জিকির। জিকির যত বেশি করবেন গুনার থেকে বাঁচা সহজ হবে। আপনি কারো মুরিদ হন নাই, মুরিদ হলেন না ভালো কথা। কিছু কিছু মানুষ মনে করে যে মুরিদ হলে বুঝি আমি জিকির করব। আরে বাবা, মুরিদ না হলেও জিকির করবো, কারণ জিকির করলে আমার কলমের শক্তি বাড়বে। করবো না জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ যারা পারি 200 বার, আর যদি সময় কম হয় আরো কম করব। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। এইভাবে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার আল্লাহু আল্লাহ, 600 বার। সুযোগ যারা পারেন, আপনি হাঁটতে হাঁটতে পড়েন, বাসায় যেতে যেতে পড়েন। কথা হলো সময়টা কাজে লাগাইতে হবে। আপনার যদি আপনাকে একজনকে বলতেছে, বাদশাহ বলতেছে যে তুমি এই নারায়ণগঞ্জের ডিআইটি দিয়া ঘুইরা, কালীবাজার দিয়া ঘুইরা চাষার আসবা, হাতের মধ্যে 1 গ্লাস দুধ দিয়া দিছে, 2টা সিপাইকে 2 পাশে দিছে, এই এর দিছি, এটা ঘুরে আইসা কি কি দেখছে আইসা বলবো আমার কাছে। আর দুধ যদি 1 ফোঁটা পরে 2 পাশের সাথে সাথে গর্দানটা উড়ে দিবা। এখন একজনকে এইভাবে পাঠায়, ওই বেচারায় হাঁটবার সময় দুধের দিকে চাইয়া থাকবে না কি কি আছে এটা দেখবে, অন্যদিকে দেখার সুযোগ। দেখতে গেলে দুধ পড়ে যেতে পারে, উষ্টা খেতে পারে, ধাক্কা খেতে পারে, পড়ে গেলে সাথে সাথে কি। এখন এই বেচারায় ঘুইরা দুধের দিকে চাইতে 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 পুরা এলাকা ঘুরে আসছে। এখন বাদশাহ বলতেছে, কি কি দেখে আসছো আমারে বলো। আমি কিছুই দেখিনি। কে? এমন এক সতর্কতা, পুলিশ 2 পাশে দাঁড় করাইয়া দিছে, দুধ পড়লে কইছে জলে শেষ করে দিবি। ওই মৃত্যুর ভয়ে বাবা কোনো দিকে দেখার সুযোগ পাইনি। ঠিক না ব্যাঠি? ঠিক তদ্রূপ আপনার আমার হায়া, আমার 2 পাশে 2 জন ফেরেশতা কাগজ কলম নিয়ে বসে আছে। এই যে সারাদিন চলতেছো, চলতে থাকো। কোথায় কি করছো সাথে সাথে লিখে ফেলবা। এগুলি লেখা সময় মতো আসবে দেখাইবা। ওই নারীর দিকে চায়, ওইটার দিকে চায়, ওইটার দিকে চায়, এই অবস্থায় করে করে সময় শেষ করে দেয়। অথচ এই সময়ের ভিতরে অন্যদিকে না দেখে নিচের দিকে চাইয়া তাসবিহ পড়তে পড়তে, সুবহানাল্লাহ পড়তে পড়তে যাই। আমি দেখবো যে আখেরাতে ধনী হয়ে যাব। ফেরেশতা লিখবে এই বান্দা চলছে তো, সে আল্লাহ তোমার জিকির নিয়ে চলছে, সে তোমার তাসবিহ পড়তে পড়তে চলছে, তোমাকে ভুলে নাই। আল্লাহ পাক বলে যা আমার বান্দাকে আমি মাফ করে দিই। এই জন্য দোস্ত আমার আসতে পারিছে তো আমি আসছি। আসলে আমার যেতে হবে অনেক দূরে, প্রোগ্রাম আছে।
স্বাস্থ্য দেয় না, তারপরে ওই যে আপনাকে ইমাম সাহেব আবদার করে অনেক করা। আমি বলছি ঠিক আছে, আমি কিছু কথা বলে চলে আসতে আশা করতেছি। ওই সিরাজদি খান মধুপুর, এখানে মা অনেক দূর। আরেকটা প্রোগ্রাম ছিল, ওরা না করে দিয়েছি, আর পারতেছি, শরীরে দেয় না। আপনারা যে কোনো একজন ভালো, আমাদের ডিআইটি মসজিদে অনেকে যায়, ওনারা প্রত্যেক মাসের ৩য় নম্বর শুক্রবারে মাগরিবের পর থেকে ইসলাহি আলোচনা হয়, ঈশার পরে আমি আলোচনা করি। এই জন্য আগামী এই মাসের ২৩-২৪ আমাদের হাজীপাড়া মাদ্রাসায় 2 দিন ব্যাপী বড় মাহফিল। আর আপনাদের কি বলবো, যে কোনো একজন আপনার যাকে ভালো লাগে, যে কোনো একজন মানুষের সাথে একটা হাত দিয়া বায়াত মুরিদ হয়ে যাবেন। এর দ্বারা ফায়দা হবে, লাভ হবে, টাকা দেওয়া লাগবে না, শুধু আমল শিখবেন। যেখানে পছন্দ হয়, যার কাছে আপনার দিলটা ভালো লাগে, তার কাছে হাত দিয়া আপনি বায়াত হয়ে দিবেন, আপনাকে কিছু আমল শিখিয়ে দিবে। অনেক আছেন যারা এইভাবে আছেন। এই জন্য কোনো একজন মুরব্বীর সাথে বাইন্দা রাখলে ভালো আছে, ভালো হবে। আপনি কি পরামর্শ দিবেন, কিভাবে চলবেন, কিভাবে আমল করবেন, এগুলোর প্রতি খেয়াল রাখবেন। এসব নামাজ পড়া যায়? ঠিক আছে, বাট এটা ওনারা করতে চায় কিনা, অনেকে আছেন। ইমাম সাহেব হুজুর বলতেছেন, আপনি বলেন। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরকে পেয়েছি। হুজুরদের নিসবত থাকতে আমাদের এই তাফসীরের যারা আমাদের চলাটা অনেক সহজ হবে। ওনাদের প্রমাণ আমরা অনুসরণ করে চললে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তার মধ্যে রাখবেন। আমাদের অনেক ভাই আবদার জানাইছেন, আমার সাথে কয়েকজন কথা বলছেন, হুজুর যদি আসে হুজুর হাতে একটু বায়াত, একটু তাওবা নামা পড়ার জন্য। ইনশাআল্লাহ আমি একটু আবদার করছি হুজুরের কাছে যে আমরা যারা হযরতের হাতে বায়াত হওয়ার ইচ্ছা রাখি, আমরা বায়াতে নিয়ত করবো। আর যারা অন্য জায়গায় বায়াত আছেন, আমরা তাওবা নিয়তে এগুলোর সাথে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। অনেকে বুঝে কম। বায়াত হওয়ার মানে হলো একজন ওস্তাদ বানানো, ওস্তাদ ছাড়া শাগরিদ হয় না। এই জন্য একজন মুরব্বীর হাতে হাত দিয়া আমি ওনাকে আমার ওস্তাদ বানাইলাম, ওনার থেকে আমি দিন শিখবো, আমল শিখবো, এবং মাঝে মধ্যে আমার হালাতগুলি শোনাবো। যে আমি সামান্য সময় কিছু কথা বলছি, আপনারা বুঝতে পারছেন যে দিনের মধ্যে কঠোরতা নাই, দিনের মধ্যে কড়াকড়ি নাই। মানুষকে দিনের দিকে কি করে আনা যাবে সেই ফিকির। দিন আসান, এই আসানের কথাই মানুষকে শোনাতে হবে। কঠোরতা কথা শুনলে তারা দিন থেকে দূরে সরে যাবে। এই জন্য মানুষকে কাছে আনতে হবে, কাছে আনতে হবে। আপনি খাঁটি তওবার নিয়ত করবেন, তওবা হবে। আল্লাহ পাক বলছেন, তুমি আমার কাছে তওবা করো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। এই জন্য তওবা এটা বড় শর্ত। তারপরে নিয়ত করবেন যে আমিও হুজুরের কাছে হাত দিয়া আমি হুজুরকে মুরব্বী বানাইলাম। আল্লাহ পাক দুনিয়াতে যতটুকু হায়াত বাঁচিয়ে রাখে বরকত দিবে, আখেরাতে যেন নেককারের সাথে হাসর হয়। এটা বড় তামান্না, যারা যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে, এটা আল্লাহ রসুল বলছেন। এই জন্য আমরা আশা করি যে আপনাদের সাথে আমাদের হাসর হোক। এই জন্য বড় আগ্রহ। আমার সাথে সাথে কথাগুলি বললেন, আমরা চক্ষু বন্ধ করে দেই, মাথা নিচের দিকে দিয়া আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহ থেকে তওবার নিয়ত করব, যে আল্লাহ যেন আমাকে এই তওবা, আমার দিকে দেখলে যেন আল্লাহর মায়া লাগে। এরকম সবাই চক্ষুটা বন্ধ করে আল্লাহ পাকের সামনে আসামির মতো আমার গুনাহগুলি পেশ করব। সবাই চক্ষু বন্ধ করে দেন, মাথা নিচের দিকে দিয়া আমি যা যা বলবো আমার সাথে বলেন। একজন আরেকজনের পিঠে পিঠে হাত রাখেন, এটাই সিস্টেম, তরিকা আল্লাহ রসুল থেকে আসছে। একজনের পিঠে আরেকজনের হাত রাখে, দিলটাকে ছোট করে দিই। দেখেন না, আসামি কোর্ট ঘরে গেলে হাত এইভাবে রাইখা জজের সামনে আসামি বলে থাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين আল্লাহ আমরা কতগুলি গুনাহগার বান্দা আল্লাহ গুনাহ করেছি অনেক বেশি মাওলা আল্লাহ আপনার আযাব ও ভয়কে আমরা ভয় করি আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমরা দুর্বল মানুষ আল্লাহ আল্লাহ আপনার হুকুম মতো আমরা আমল করতে পারি নাই জীবনে অনেক ভুল করেছি মাওলা আল্লাহ আমরা তওবা করেছি আমাদের তওবাকে উসিলা করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও মওতের সময় আমাদেরকে বেইজ্জতি করো না আল্লাহ আল্লাহ মওতের সময় আমাদেরকে বেইজ্জতি করো না আল্লাহ ঈমানের মওত নসিব করে দিও আল্লাহ আয় আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে বেইজ্জতি করো না আল্লাহ আমাদের কবরকে রহমতের কবর বানাইয়া দিও আল্লাহ আল্লাহ কবরকে রহমতের কবর বানাইয়া দিও আমাদের ছেলে মেয়ে বিল বাচ্চা এরা আমাদেরকে কবরে রেখে চলে আসবে আল্লাহ আমাদের খবর নেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও আল্লাহ ইয়া আল্লাহ হিসাবে কড়াকড়ি করো না মাওলা আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দিও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও আমাদের ছেলে মেয়ে বিল বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যাদের যত পেরেশানি আছে দূর করে দাও প্রত্যেকের হালাল রিজিকে বরকত দিয়া দাও আল্লাহ সবাইকে সুস্থতার হায়াত নসিব করো আল্লাহ সুস্থ থেকে যেন আমরা আপনার ইবাদত করতে পারি তৌফিক দান করো ইয়া আল্লাহ ইসলাহি মাহফিলকে কবুল করো আল্লাহ ইমাম সাহেবকে কবুল করো আল্লাহ সিনাকে হেদায়েতের মার্কাজ বানাইয়া দাও আল্লাহ যারা যারা আমরা বায়াতের নিয়ত করেছি আমাদের সকলের দিলটা তোমার দিকে ফিরিয়ে দাও আল্লাহ তোমার মহব্বত আমাদের দিলের মধ্যে দিয়া দাও আল্লাহ মদিনা ওয়ালা রুসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم হযরত উলামায়ে কিরাম নেককার মুসলমান ভাইয়েরা একটা ভালো পরিবেশে আমরা বসছি ভালো জায়গায় বসছি কোরআন হাদিসের কথা বলা শোনার পরিবেশে বসছি আল্লাহ পাক যেন আমাদের আশা বসাকে কবুল করেন বলে আমিন দ্বীনি কথা শোনার মতো মানুষ তুলনামূলক বেশি না মানুষ ব্যস্ত খুবই ব্যস্ত বিশেষ করে বন্ধর দিন হওয়ার কারণে আমরা কিছু সংখ্যক বসছি বন্ধর দিন না হলে আমরা এই সংখ্যক মানুষও বসার সুযোগ পাই না